Take my salam. Congratulations to all for joining my class. আজকে আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা নির্ণয় নিয়ে। যে একটা 12তম ইলেকট্রন বিশিষ্ট বা 11তম একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু দিয়ে বলল যে এটার 5তম, 7তম, 9তম, 10তম বা 11তম ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমাদের যে সেন্সটা থাকা লাগে, তো সেই সেন্সটা নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব। তো এটা ক্লিয়ার করার জন্য আমি আজকে পরমাণুর কথা বিবেচনা করতেছি যে সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন আছে 11টা এবং এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। দ্যাট মিনস এটাতে প্রোটন আছে হচ্ছে 11টা এবং ইলেকট্রন আছে 11টা। তো সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং আউটবাউ নীতি অনুসারে আমরা যে ইলেকট্রনের যে বিন্যাসের যে নীতি আছে সেই আলোচনাগুলো আমরা সামনে করব। তো সেই আউটবাউ নীতি অনুসারে আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে 1s2 2s2 2p6 6 3s1। তো এটা হচ্ছে আউটবাউ নীতি অনুসারে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এখন এই ইলেকট্রন বিন্যাসকে আমরা যদি হুন্ডের নীতি অনুসারে লিখি, যে হুন্ডের নীতিতে হচ্ছে পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস এটাকে হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনে দুইটা করে ইলেকট্রন অবস্থান করে এবং এই দুইটা ইলেকট্রনকে একটা বক্স আকারে দেখানো হয়। তো সেই বিষয়টা হচ্ছে যে এটা 1s অরবিটালকে দেখানো হয় 2s অরবিটালকে আরেকটা বক্সে এবং p অরবিটালকে দেখানো হয় তিনটা বক্সে। এটা হচ্ছে 2p অরবিটাল। আর একটা যে অরবিটাল থাকে সেটা হচ্ছে 3s অরবিটাল। তো এই তিনটা অরবিটালে s অরবিটালে থাকে দুইটা ইলেকট্রন এবং এদের স্পিন হয় বিপরীত দিকে। তো এখন আমাদের প্রশ্ন করছে যে এখানে 5তম ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নটা সলভ করার জন্য আমাদের প্রথমে 6তম ইলেকট্রনটা আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি 6তম ইলেকট্রনটা আইডেন্টিফাই করতে পারি তাহলে সেখান থেকে আমরা জানতে পারবো প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান। তো এখানে হচ্ছে আমাদের প্রথম ইলেকট্রন, যদি এটা আমাদের হচ্ছে ফার্স্ট ইলেকট্রন, তো এটা ফার্স্ট ইলেকট্রন হলে এটা হবে সেকেন্ড ইলেকট্রন, এটা হবে থার্ড ইলেকট্রন, এটা হবে ফোর্থ ইলেকট্রন, এটা হবে ফিফথ ইলেকট্রন, এটা হবে 6, এটা হবে 7, এটা হবে 8, এটা হবে 9, এটা হবে 10 এবং সর্বশেষ এটা হবে 11 নাম্বার ইলেকট্রন। তো এখন আমাদের প্রশ্নে বলছে যে 5তম ইলেকট্রনের জন্য আমাদেরকে চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে হবে। তো 5তম ইলেকট্রনটা কোন অরবিটালে আছে আমরা যদি এটা জানতে পারি, কোন শক্তি স্তরে আছে, তো এখানে আমরা দেখতেছি যে 5তম যে ইলেকট্রন এটা হচ্ছে 2p অরবিটালে আছে। তো এই 2p অরবিটাল থেকে আমরা n এর মান বের করতে পারি। তো এখানে 2p অরবিটাল এটা মিনিং করে 2p মিনিং করে আসলে এখানে n এর মান হচ্ছে 2 এবং p অরবিটাল থেকে আমরা বলতে পারি, যেহেতু এটা p অরবিটাল থেকে আমরা l এর মান হচ্ছে 1 হলে সেটি p অরবিটাল নির্দেশ করে। এটা আমরা জানি যে l এর মান যদি 1 হয় তাহলে সেটি p অরবিটাল নির্দেশ করে। এর আগের লেকচার হতে আমরা এটা শিখেছি। তো এখন l এর মান 1, m এর মান কি হতে পারে? তো আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান আমরা p অরবিটালের জন্য হচ্ছে পাই 3টা। এর আগের লেকচারগুলো হতে আমরা এটা শিখেছি। তো এটা হচ্ছে আমরা এর আগের যে p অরবিটালে হচ্ছে 3টা উপ অরবিটাল বিদ্যমান। একটা হচ্ছে px, এটা হচ্ছে py আর এটাকে আমরা বলছি pz অরবিটাল। এই তিনটা যে অরবিটাল আছে, তো এই তিনটা অরবিটালের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হয় +1 হলে সেটি px অরবিটাল, 0 হলে সেটা হচ্ছে py অরবিটাল এবং -1 হলে সেটি pz অরবিটাল নির্দেশ করে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 5তম ইলেকট্রনটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান যদি +1 হয়, আমাদের এবার বলছে যে 7 ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান কি হতে পারে। তো আমরা 7 ইলেকট্রনটা এখানে দেখতে পাচ্ছি। তো এই 7 ইলেকট্রনটাও কিন্তু হচ্ছে 2p অরবিটালে অবস্থান করতেছে। তো 2p অরবিটাল থেকে n এর মান আমরা বলতে পারি হচ্ছে 2 এবং l এর মান হচ্ছে আমরা p অরবিটাল, এটা মিনিং করে l এর মান হচ্ছে 1 আর l এর মান 1 মানে হচ্ছে p অরবিটাল নির্দেশ করে। এবং m এর মান তাহলে এখানে কি হবে?
এম এর মান হবে জিরো। কারণ হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে পি ওয়াই অরবিটালে অবস্থান করে। এম এর মান জিরো হলে সেটি পি ওয়াই অরবিটাল নির্দেশ করে। তো যেহেতু ইলেকট্রনটা পি ওয়াই অরবিটালে আছে, সো এম এর মান হবে জিরো এবং এস এর মান হবে 7 ইলেকট্রন। যেহেতু এটার মান হচ্ছে, আমরা বলতেই পারি যে এটা হচ্ছে প্রচলিত ধারণা মতে হচ্ছে প্লাস হাফ। এটা গেল হচ্ছে 7 ইলেকট্রনের জন্য। ঠিক সেমভাবে আমরা যদি বের করতে চাই যে 10তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি হতে পারে। 10তম ইলেকট্রন মানে হচ্ছে এইখানে যে এই ইলেকট্রনটা আছে, এই যে ইলেকট্রনটা আছে এটাকে বলা হচ্ছে 10তম ইলেকট্রন। তো এই 10তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান এখন কি হবে সেটা ঠিক সেম ভাবে আমরা বের করতে পারি। তো সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে 10তম ইলেকট্রনটা হচ্ছে পি জেড অরবিটালে আছে। তো এটা হচ্ছে মেইনলি হচ্ছে 2p অরবিটালে। আমাদের কল্পনা করতে হবে যে এটা হচ্ছে 2p অরবিটালে। 2p অরবিটালের উপ অরবিটাল হচ্ছে pz অরবিটালে আছে। তো সেটা হচ্ছে যে 10তম ইলেকট্রনটা এটা হচ্ছে 2p অরবিটালে আছে। তো 2p অরবিটাল যদি আমরা এখানে কল্পনা করি তাহলে 2p মানে হচ্ছে এখানে n এর মান হচ্ছে 2, l এর মান হবে p মানে হচ্ছে সেটা হচ্ছে 1 নির্দেশ করে, আর m এর মান হবে -1। আর হচ্ছে পিজেড অরবিটালের এই স্পিনটা হবে, এর স্পিনটা কোন দিকে হবে, স্পিন ঘূর্ণনটা হবে ঘড়ির কাঁটার দিকে। এটা হচ্ছে আমরা জানি যে প্রথম যে একটা অরবিটালে প্রথম যে ইলেকট্রনটা থাকে সেটার হচ্ছে ঘূর্ণন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। সো পরের ইলেকট্রনটার ঘূর্ণন হবে ঘড়ির কাঁটার দিকে। তো ঘড়ির কাঁটার দিকে হলে সেটাকে আমরা প্রকাশ করে থাকি -12 দ্বারা। তার মানে এস এর মান এখানে হবে -12। এবার 11তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি হতে পারে সেটা হচ্ছে, আমরা যদি এখানে দেখি যে 11তম ইলেকট্রন হচ্ছে 3s অরবিটালে আছে। তো এখানে আমাদের 11তম ইলেকট্রন যেহেতু 3s অরবিটালে আছে, তো এটা হচ্ছে 3s অরবিটাল যদি আমরা কল্পনা করি তাহলে এখানে n এর মান হচ্ছে 3 আর l এর মান হচ্ছে 0, m এর মান হবে 0 এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে, কারণ l এর মান 0 মানে সেটি s অরবিটাল নির্দেশ করে, m এর মান 0 সেটি হচ্ছে l এর মান 0 হলে m এর মান 0 হয়। কারণ l এর মান 0, m এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তো এখানে m এর মান s অরবিটালের জন্য 0ই হয়। তো s অরবিটালের একটা মাত্র ইলেকট্রন বিদ্যমান, সো এবং একটা মাত্র ইলেকট্রন বিদ্যমান থাকলে প্রথম ইলেকট্রনের জন্য সেটার স্পিন হয় +12। আমাদের কলেজ টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।